বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমি গরুর মাংসের পা রান্না করব। আজকে ইফতারির পর গরুর মাংসের পা দিয়ে পরোটা দিয়ে খাবে আমার ছোট মেয়ে। তো এর জন্য আমি গরুর মাংসের পাগুলো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এখানে তেজপাতা, রসুন, পেঁয়াজ, এলাচ, দারচিনি, লবঙ্গ, সাদা মরিচ, গুল আর কালো গোলমরিচ সবগুলো একত্রে দিয়ে সুন্দর করে ভেজে নেব। এবার গরুর পায়াটা কষানোর জন্য সামান্য পরিমাণে পানি দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া এবং জিরার গুঁড়া। এগুলো দিয়ে সুন্দরভাবে নাড়াচাড়া করে এখন দিয়ে দিব স্বাদ মতো লবণ আর আদা, জিরা, রসুন বাটা, পেঁয়াজ বাটা একত্রে দিয়ে মশলাগুলো সুন্দরভাবে ভুনা করে নেব। আর এবার দিয়ে দিলাম সুন্দর গরুর পায়াগুলো একেবারে ফ্রেশ করে সুন্দরভাবে এটা বেছে আমি ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম। আর নাড়াচাড়া করে এগুলো মশলার সঙ্গে সুন্দরভাবে মিশিয়ে নিব। দীর্ঘ সময় এটা সুন্দরভাবে ঢেকে আমি কষিয়ে নেব। তো এভাবে কষানো হয়ে যাচ্ছে। এই যে দেখেন সুন্দরভাবে ঝোলগুলো তেল উঠে এসেছে। আবার আমি ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ জাল করার পর আস্ত রসুন কোয়া উপর দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম গরু মাংস পায়ার জন্য ঝোল। আর ঝোলটা একটু বেশি পরিমাণে দিতে হয়। এবার ঝোলটা দেবার পর ঢাকনা দিয়ে ঢেকে আমি বেশ কিছুক্ষণ আবার জাল করে নামিয়ে নেব। আর গরু মাংসর পা দিয়ে পরোটা খাবার জন্য আমরা এই পরোটাগুলো নিয়ে এসেছি স্বপ্ন শপিং মল থেকে। আর এবার পরোটাগুলো আমি অন্য একটা চুলায় সুন্দরভাবে ভেজে নেব। টিস্যু পেপার দিয়ে ফ্রাই প্যানটা সুন্দরভাবে মুছে নিলাম। অতিরিক্ত তেল খাওয়া আমার পছন্দ না, এর জন্য আমি টিস্যু দিয়ে এভাবে মুছে তারপর তেলে রুটিগুলো ভেজে নিচ্ছি। আর এই রুটিগুলো এত স্বাদ, এই রুটিগুলো একেবারে এমনিতে খেলেও মুখে লেগে থাকে, সুন্দরভাবে ফুলে ফেপে ওঠে। চা দিয়ে রুটি খেলে আরও স্বাদ লাগে। আর গরুর পায়া দিয়ে এসব রুটি খাওয়ার তো মজাই আলাদা। এই যে দেখেন ফুলকো ফুলকো করে ফুলে উঠেছে আমার এই রুটিগুলো। তো এই যে আমি ভেজে নিয়েছি আর আমার পায়াটাও রান্না হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। এখন সন্ধ্যার পর সবাইকে আমি খেতে দেব। তো আমাদের এই পায়া রান্নার রেসিপি আর আমাদের ছোট ছোট ব্লগ এগুলো আপনাদের কেমন লাগে? আর ভালো লাগলে নতুন যারা আছেন প্লিজ আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবেন। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক ধন্যবাদ। আমাদের উৎসাহিত করবেন লাইক, শেয়ার, কমেন্ট এবং ফেসবুক পেজ থেকে ফলো দিয়ে নতুন নতুন সাবস্ক্রাইব বাড়ানোর মাধ্যমে। তো সবাই ভালো থাকবেন। আজকে পর্যন্ত আল্লাহ হাফেজ।